আবারও যুক্তরাষ্ট্রের একটি দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এক ভারতীয় নারী। যুক্তরাষ্ট্রের সুপারশপ থেকে পণ্য চুরির ঘটনা নতুন কিছু নয়। সেখানে নানা অপকর্ম করে নিজের দেশের নাম ডোবাচ্ছেন বহু ভারতীয় নাগরিক। চলতি বছরেই বেশ কয়েকবার বিভিন্ন অপকর্ম করে আলোচনায় এসেছেন তারা। আর ধরা পড়ার পর নানা বাহানায় নিজেদের নির্দোষ দাবি করেন ভারতীয়রা। ঠিক তেমনই সম্প্রতি দেশটির একটি সুপারশপ থেকে পণ্য চুরি করে পালাচ্ছিলেন ভারতীয় এক তরুণী। এরপর তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক তরুণীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি বারবার তাকে ছেড়ে দিতে করুণ আকুতি জানাচ্ছেন। হাত জোর করে ক্ষমা চেয়ে বলছেন তার ভুল হয়ে গেছে। ভুলে পণ্যটি সঙ্গে নিয়ে ফেলেছেন তিনি। এমনকি তিনি পুলিশের কাছে অনুরোধ করে বলেন প্রয়োজনে তিনি তার স্বামীর কাছ থেকে টাকা এনে পরিশোধ করে দেবে। তবুও যেন তাকে ছেড়ে দেয়া হয় এবং একটি বারের জন্য হলেও তার স্বামীর সঙ্গে যেন দেখা করার সুযোগ করে দেয়। অনেক আকুতি মিনতি করে সেই অনুরোধ জানায় পুলিশকে। তবে পুলিশ কর্মকর্তারা জানান চুরি অপরাধ এবং আইন অনুযায়ী তাকে গ্রেফতার করতে হবে। এরপর হাতকড়া পরানোর জন্য এগিয়ে গেলে তা পড়তে অস্বীকৃতি জানায় ওই নারী। পুলিশের কাছে বেশ কয়েকবার হাতকড়া না পরানোর আবেদন জানালেও তাতে মন গলেনি ওই পুলিশ কর্মকর্তার। অবশেষে হাতে হাতকড়া পরিয়ে ওই তরুণীকে থানায় নেওয়া হয়েছে। পরে জানা যায় ভারতের গুজরাটের বাসিন্দা সন্দেহভাজন ওই তরুণী। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটি ভুল বোঝাবুঝি দাবি করলেও দোকানের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় মূল্য পরিশোধ না করেই বেরিয়ে যাচ্ছিলেন তিনি। এদিকে গত মে মাসেও যুক্তরাষ্ট্রের একটি দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিলেন ভারতীয় এক নারী। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে ধরা খাওয়ার পর পুলিশি হেফাজতে ওই নারী নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। তবে সব পণ্যের দাম পরিশোধ করে বিষয়টি মিটিয়ে নিতে চাইলেও তা মানতে নারাজ আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি এসব চুরির ঘটনার প্রেক্ষিতে একটি সতর্কতা জারি করে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস, যেখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে হামলা, চুরি বা ডাকাতির মতো অপরাধ করলে ভিসা বাতিল হতে পারে ভারতীয়দের। শুধু তাই নয়, ঘুরতে গিয়ে হোটেলেও চুরির অভিযোগ রয়েছে ভারতীয়দের বিরুদ্ধে। ইন্দোনেশিয়ার বালির একটি হোটেল থেকে পর্যটকদের ব্যবহারের জন্য রাখা জিনিসপত্র চুরি করে ভারতীয় এক পরিবার। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে বালির একটি হোটেল থেকে বেরিয়ে আসছেন একদল নারী পুরুষ। তাদের হাতে ব্যাগ। তাড়াহুড়ো করে বেরোতে দেখেই হোটেল কর্মীদের সন্দেহ হয়। তারা ব্যাগগুলি পরীক্ষা করতে যান। তাতে প্রথমে তীব্র আপত্তি জানান ওই পর্যটকরা। রীতিমতো কথা কাটাকাটি শুরু হয়ে যায়। পরে অবশ্য হোটেল কর্তৃপক্ষের নিয়মকানুনের কাছে হার মানতে হয় তাদের। পরে ওই পর্যটকদের ব্যাগ খুলতেই একে একে বেরিয়ে আসে হোটেলে ব্যবহারের জন্য দেয়া টাওয়েল, চিরুনি, শ্যাম্পু সহ নানা জিনিসপত্র। অন্যদিকে অবৈধ অনুপ্রবেশকারী 50 ভারতীয়কে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি হাতকড়া বেড়ি পরিয়ে ভারতের হরিয়ানা রাজ্যের 25 থেকে 40 বছর বয়সী 50 তরুণকে ফেরত পাঠিয়েছে দেশটি। ফেরত আসা এসব তরুণদের দাবি, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপের কারণেই তাদের ফেরত পাঠানো হয়েছে। এদিকে ভারতের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হয়েছে কানাডাও। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার জন্য আবেদনকারী প্রায় 75% ভারতীয় শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান করেছে অটোয়া প্রশাসন। অর্থাৎ প্রতি 4 জন আবেদনকারীর মধ্যে 3 জনের আবেদনই বাতিল হচ্ছে। আগস্ট মাসের প্রতিবেদনে দেখা গেছে একসময় ভারতীয় শিক্ষার্থীদের জন্য শীর্ষ গন্তব্যস্থল কানাডা হলেও এখন আবেদন সংখ্যা অনেক কম। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর দেশটির বিধিনিষেধ আর ভিসা আবেদন প্রত্যাখ্যান করার কারণে আবেদনে আগ্রহ হারাচ্ছে ভিসা প্রত্যাশীরা। 2023 সালের আগস্টে ভিসা আবেদন বাতিলের হার যেখানে 32% ছিল, সেখানে চলতি বছরের আগস্টে প্রায় 74% শিক্ষার্থী ভারতীয় আবেদনকারীর পারমিট প্রত্যাখ্যান করেছে কানাডা সরকার।
এতে আরও দেখা গেছে স্টাডি পারমিটের জন্য আবেদনকারী ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2023 সালের আগস্টে এই সংখ্যা ছিল 20,900, এ থেকে কমে 2025 সালের আগস্টে 4,515-তে দাঁড়িয়েছে। এর আগে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন প্রশাসনের সময় 1 বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক উত্তেজনা চলে দুদেশের মধ্যে। ভিসা পাওয়ার ক্ষেত্রে এরও প্রভাব পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে একের পর এক অপকর্মের জন্য ভারতীয়দের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্ববাসী, এমনটাই মনে করছেন অনেকে। এই যে মাতাউল্লাহ, বাংলা এডিশন।